পাঁচ ভাই এক তাই বল গ্রামের গল্প। শান্তিপুর নামে একটি সুন্দর গ্রামে বাস করত জাকারি, রমজান, ইউসুফ, সাকিব আর সোহাগ, এই পাঁচ ভাই। তাদের বাবা মা তাদের শিখিয়েছিলেন যে আলাদা আলাদা গুণ থাকলেও এক তাই তাদের আসল শক্তি। ভাইদের পরিচিতি। জাকারি সবচেয়ে বড়, সে ছিল সবচেয়ে স্থির ও বিচক্ষণ। জাকারি পরিবারের খুঁটি, যে সবসময় সবার আগে সমস্যার সমাধান খুঁজে বের করত। তার কথায় ছিল অভিজ্ঞতা আর সুরক্ষার ছাপ। 2 দত্ত। রমজান দ্বিতীয়, সে ছিল পরিশ্রমী ও অত্যন্ত দায়িত্ববান। গ্রামের মাঠে রমজানের হাত ধরেই ভালো ফসল ফলত। তার কঠোর পরিশ্রমী ছিল পরিবারের সচ্ছলতার উৎস। 3 ইউসুফ তৃতীয়, ইউসুফ ছিল শান্ত, শিল্পপ্রেমী এবং সহানুভূতিশীল। সে সুন্দর কবিতা লিখত এবং তার হাতে তৈরি মাটির জিনিসপত্র গ্রামে খুব সমাদৃত হতো। পরিবারের মধ্যে সে ছিল শান্তির প্রতীক। 4 সাকিব চতুর্থ, সে ছিল প্রাণবন্ত, উদ্যমী ও গতিশীল। ক্রিকেট খেলায় তার দারুণ সুনাম ছিল। যে কোনো নতুন কাজের শুরুতে সাকিবের উৎসাহই সবাইকে টেনে তুলত। সে ছিল পরিবর্তনের প্রতীক। 5 সোহাগ সবচেয়ে ছোট, সোহাগ ছিল সকলের নয়নের মণি। তার নামে যেমন স্নেহ ও ভালোবাসা, স্বভাবও তেমনি। সে সবসময় হাস্যোজ্জ্বল থাকত এবং তার মিষ্টি কথায় সব ভাইয়ের মন ভালো হয়ে যেত। গল্পের ঘটনা, পুরনো বটগাছের চ্যালেঞ্জ। একবার শান্তিপুরের প্রাচীন বটগাছটি, যার নিচে গ্রামের হাট বসত, এক প্রবল ঝড়ে উপড়ে পড়ার উপক্রম হল। বটগাছটি গ্রামের ঐতিহ্য ও অর্থনীতির কেন্দ্র ছিল। গ্রামের মোড়ল চিন্তিত হয়ে পাঁচ ভাইয়ের কাছে এলেন। বটগাছটিকে সোজা করে পুঁতে আবার প্রাণ ফেরানো ছিল এক বিশাল কাজ। জাকারি বিচক্ষণ, প্রথমে সে বটগাছের মূলের অবস্থা আর মাটি পরীক্ষা করল। সে একটি সুচিন্তিত কাজের পরিকল্পনা তৈরি করল, কখন, কোথায়, কিভাবে শক্তি প্রয়োগ করতে হবে। রমজান পরিশ্রমী, রমজান তার সবথেকে শক্তিশালী বলদ এবং চাষের সরঞ্জাম নিয়ে এল। তার শারীরিক শক্তি ও কৌশল ব্যবহার করে সে গাছটিকে তোলার জন্য প্রয়োজনীয় ভিত তৈরি করল। ইউসুফ সহানুভূতিশীল, ইউসুফ সবার মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখল। কঠিন মুহূর্তে কেউ হতাশ হয়ে পড়লে তার শান্ত কথাগুলো আবার সবাইকে কাজে মনোযোগী করে তুলত। সাকিব উদ্যমী, সাকিব যুবক দলটিকে সংগঠিত করল। তার উদ্যোগ ও দ্রুত কাজ করার ক্ষমতা গাছটিকে সঠিক জায়গায় টেনে তোলার ক্ষেত্রে দারুণ কার্যকর হল। সে ঠিক সময়ে সঠিক জায়গায় দড়ি বাঁধার কাজটি নিশ্চিত করল। সোহাগ স্নেহশীল, ছোট সোহাগ নিজের হাতে তৈরি শরবত ও খাবার নিয়ে সকলের কাছে গেল। তার স্নেহ ও যত্ন সকলের ক্লান্তি দূর করে দিল এবং তাদের মধ্যে কাজের উদ্দীপনা ফিরিয়ে আনল। পাঁচ ভাই তাদের আলাদা দক্ষতা একত্রিত করে কাজ করল। জাকারির পরিকল্পনা, রমজানের শক্তি, ইউসুফের ধৈর্য, সাকিবের দ্রুততা এবং সোহাগের ভালোবাসার মিশ্রণে অসম্ভব কাজটিও সম্ভব হল। গাছটি যখন আবার সোজা হয়ে দাঁড়াল, তখন পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ল। তারা দেখল পাঁচটি ভিন্ন শক্তি একসাথে কাজ করলে কি অসাধ্য সাধন করা যায়। এই ঘটনার পর থেকে গ্রামবাসী পাঁচ ভাইকে শুধু পাঁচ ভাই হিসেবে নয়, দেখত একতার প্রতীক হিসেবে। তারা শিখল প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ আর সম্মিলিত প্রচেষ্টা যে কোনো বাধা পার হতে পারে। গল্পটি আপনার কেমন লাগল?